আর বলো না বন্ধুরা, হঠাৎ করে ছেলে রাত্রিবেলা বলে উঠলো, মা সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম কি রে ভাই, কি হলো? হঠাৎ করে বলছে তখন 9:30টার সময়, মা আগামীকাল স্কুলের মধ্যে আমাকে কিন্তু টেবিল ক্যালেন্ডার জমা দিতে হবে, হাতের কাজ, সেটা ওয়ার্ক এডুকেশন, আর কালকেই লাস্ট ডেট। আমি তো শুনে পুরো অবাক, আর আমার ছেলে একটু স্বভাব আছে সব লাস্ট মোমেন্টে এসে বলে মাকে একটু বিব্রত করা, তবে বেশ ভালোই লাগে। আর আমার ছেলে জানে আমি একেবারে জাদুকর, যখন যেটা বলবো তখন সেটাই বানিয়ে দেবো। আসলে ছোটবেলা থেকেই নিজের এবং বন্ধুদের বানিয়ে বানিয়ে অভ্যেস ছিল তো, আর তাই বানাতে বেশ ভালোই লাগে এই ধরনের হাতের কাজ। তো কি আর করবো, ছেলের কথা, তাই জন্য হাজবেন্ডের একটা নতুন জামা ভাঁজ খুলে নিয়ে মনের দুঃখে সেখান থেকে পিসবোর্ডটাকে বার করে নিলাম। তারপর একটা ঝটঝট করে যা খুশি মনে ধরলো সেটাই এঁকে নিলাম। আর ছেলেকে দিয়ে আঁকাই নেই, কারণ ও যদি আঁকতো তাহলে মোটামুটি সারা রাত আমরা বানাতে চলে যেত। তারপর কিন্তু ছেলে টপ টপ করে রং করে নিল। এরপর ছেলে রঙের সময় আমি ভাবতে লাগলাম যে আর কি কি দিয়ে এটাকে সাজানো যায়। তারপরে কিন্তু আমি কিছুটা রং দিয়ে এটাকে আরো সুন্দর সেট আপ করে নিলাম। বলতে পারো রং করার পর যেমন পাকা মিস্ত্রি এসে বার্নিশ করে দেয় সেরকমই অনেকটা। এরপর কিন্তু দেখো কয়েকটা রঙিন কাগজ আমি টুকরো টুকরো খুঁজে পেলাম। গোটা কাগজ তো ছিল না, কারণ কোনোটাই তৈরি ছিল না। অগত্যা কি করবো, এই কয়েকটা নানা রকমের কালারের রঙিন কাগজ পেলাম এবং এক কালারই ভেবেছিলাম কিন্তু পেলাম না। কি করব, কয়েকটা পকেট বানিয়ে নিলাম, অনেকটা জামার পকেটের মতো। আসলে এটা জামায় লাগাবো না, লাগাবো ক্যালেন্ডারে। ক্যালেন্ডারের পকেট হিসেবে লাগিয়ে তার মধ্যে মাস, দিন এবং যে তারিখ সেগুলোকে আটকে দেব। তো দেখো এইভাবে কিন্তু পকেট বানিয়ে নিয়েছি। অগত্যা বুদ্ধি করে দুদিকে রানী কালার আর মাঝখানে কিন্তু গ্রিন দিয়ে পকেট বানিয়ে নিলাম, যেহেতু এক কালারে ছিল না। আর এই যে স্টারগুলো দেখছি, এগুলো কোথায় পেলাম বলো তো? এগুলো আমাদের বিভিন্ন জায়গায় সাজানোর জন্য আটকে রেখেছিলাম, সেখান থেকে খুলে নিলাম টুকটুক করে। আঠাগুলো চলে গেছিলো, তাই কিছুটা আঠার সাহায্যে সেগুলোকে আবার আটকে নিলাম। এরপর কিন্তু ডেট মান সব করে নিলাম। খিদেও পেয়ে গেছিলো, তখন বাজছিল রাত্রি 11:10। তো কি করব, কোনো মতে এক হাতে খেয়ে নিয়ে তারপর কিন্তু আবার বানাতে শুরু করলাম। আর আমার হাজবেন্ড আমার ছেলেকে কিন্তু খাইয়ে দিল। এটা বেশ ভালোই হলো। ও কিন্তু রোজ রোজ হেল্প করে না খাওয়ানোতে, হয় আমার ছেলে নিজে হাতে খায়, না হলে আমাকে খাওয়াতে হয়। খুব চাপে পড়লে তবেই খাই দেয়। তো ভালোই হলো, বাবার কাছে খেয়ে নিল আর আমার এদিকে কিন্তু ক্যালেন্ডারও তৈরি হয়ে গেল। এই করতে করতে প্রায় 11:15। খুটখাট কাজ, দেখতে সহজ হলেও করতে কিন্তু অনেকটাই সময় লাগে, যাই বলো। তারপরে কিন্তু দেখো আমি এভাবে সবকিছু সেট আপ করে নিয়েছি এবং ক্যালেন্ডারটা কিন্তু সুন্দরভাবে বসানো যাবে। কিন্তু মনে হচ্ছিল প্রজাপতির পাখাগুলো যেন ঠিকঠাক চোখে লাগছে না, ছকছক চকচক করছে না, স্যারেদের ঠিক মনোমতো হবে না। তাই জন্য একটুখানি স্পার্কেল দিয়ে প্রজাপতির পাখাগুলোকে চকচকে করে নিলাম, বেনারসি কাপড়ের মতো বলতে পারো, আর একটা কাতান সিল্ক। এরপর কিন্তু পাতা আর আকাশের মধ্যে কতগুলো স্টার এঁকে দিলাম। ব্যাস এবার কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, বলে বেশ মানানসই। আজকের ভিডিওটা এইটুকুই ভালো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।